আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তবে আয়ন রুমাইসার শরীরটা প্রচণ্ড রকমের খারাপ। তাতে তিনজনেরই বিশাল জ্বর। আগে রুমাইসার জ্বর আসলে আয়নের জ্বর আসতো, আর এখন রুমাইসা আয়নের জ্বর আসলে কিরিবিকিরও জ্বর চলে আসে। সো তিনজনকে নিয়ে আমার খুবই বাজে অবস্থা। সারাদিন চা কফি খেয়ে খেয়ে কোনো রকমে বেঁচে আছি। আয়ান কিছুই খেতে পারছে না। আয়ান বলেছিল তাকে ফুচকা বানিয়ে দিতে, তো বানিয়ে দিয়েছিলাম। বাইরে থেকে আনার থেকে মনে হয়েছিল বাসায় বানিয়ে দিলেই ভালো হবে। যদিও সে খেতে পারেনি, আমি আর রুমাইসা কিছুটা খেয়েছিলাম। ফুচকা কোনো রকমে শেষ করে এসে এক গাদা হাঁড়ি পাতিল ধুতে হচ্ছিল। ধুতে থাকো ধুতে থাকো ধুতে থাকো, আমার উপর দিয়ে কী যে যাচ্ছে আমি বোঝাতে পারবো না। এর মধ্যে হেল্পিং হ্যান্ড আসছে না, সো বাসার সব কাজ নিজেকেই করতে হচ্ছে। মানে আল্লাহ আমার সহায় হোক এবং আমার হেল্পিং হ্যান্ডকে একটু মায়া দেখ যাতে সে তাড়াতাড়ি চলে আসে। এত কাজ করার পর এক কাপ চা না খেলে আর চলতে পারছিলাম না। চা বানাতে দিয়ে হুট করে চোখ পড়লো রুমাইসার বানানো একটা ছোট্ট ক্লিয়ার ফ্যামিলি ফটো ছিল, সেটার দিকে। সেটা ময়লা হয়ে গিয়েছে। সেটা ক্লিন করতে যেয়ে দেখি আমাদের সুইচটা হঠাৎ করে খুলে গিয়েছে। কীভাবে খুলেছে আমি খেয়াল করিনি, সো এটাকে চেঞ্জ করতে হবে। তারপর কড়া এক কাপ চা নিয়ে রামিসাকে কোলে নিয়ে কিছুক্ষণ বসে রান্না করতে চলে গেলাম। রাকিব আবার অফিস থেকে চলে আসবে, তো রাকিবের ফেভারিট আলু ঝুরা করছিলাম। এভাবে আলু ঝুরা খেতে রাকিব খুব পছন্দ করে। সো আলু ঝুরা করছিলাম, সাথে ছিল ইলিশ মাছ ভোনা। এভাবে করে কড়কড়া করে আলু ভাজা করে গরম ভাতের সাথে এক চামচ ঘি দিয়ে খেতে অসাধারণ লাগে। সাথে যদি করলা ভাজা হতো আরও বেশি ভালো লাগতো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।